হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চিড়ে ও ফল দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এই গরমে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতো চিনি ব্যবহার করবেন আপনারা। এরপর আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করব মিষ্টি দই। আমি এখানে 300 গ্রাম মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। এরপর আমি মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে রেখে দেব। চিড়ে যেহেতু জল খুব তাড়াতাড়ি শুকিয়ে নেয়, তাই আমি একটু বেশি করেই দইটা ব্যবহার করেছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। গ্যাসের ফ্লেম চালু করে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একবার বলক আসা পর্যন্ত। দেখুন একবার বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। গ্যাসের ফ্লেম লোয়ে করে দিয়েছি। আমি যে আগার আগার পাউডারটা ব্যবহার করছি, এতে আগের থেকেই ফুড কালার ও ফ্লেভার দেওয়া আছে। আপনারা যে কোনো ধরনের আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন। বড় গ্রসারি শপে আপনারা এই আগার আগার পাউডার পেয়ে যাবেন। এখন আমি এটা জমিয়ে নেব। ফ্রিজে রেখে আমি এটা জমিয়ে নিয়েছি, আপনারা বাইরেও রাখতে পারেন। এখন আমি এটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। চিড়েটাও মিষ্টি দইটা খুব ভালো করে সোক করে নিয়েছে, আর দেখুন একটু ভেজা ভেজাও আছে, এইরকমই থাকবে। এখন আমি 4টে গ্লাস নিয়েছি, তার মধ্যে আগার আগার জেলিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই ও চিড়ের মেশানো মিশ্রণটা। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ফল। আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে আপেল, কলা, বেদানা ব্যবহার করেছি। সবশেষে উপর থেকে আবারও আমি আগার আগার জেলি দিয়ে দিয়েছি। এখন এই 4টে গ্লাস আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।